বিসমিল্লাহির রহমানির রহিম। বিশিষ্ট ইউটিউবার জনাব ইলিয়াস হোসেন বিদেশ থেকে ইউটিউবের মাধ্যমে এই জাতির বিভিন্ন ক্রান্তিকালে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন, সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। এবং তিনি একজন অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার, সেজন্য আমি তার প্রশংসা করি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, উনি গত কয়েকদিনে দুইবার আমার নাম উল্লেখ করে কিছু তথ্য দেশবাসীকে ইউটিউবের মাধ্যমে জানিয়েছেন, যেগুলোর সাথে আমার দূরতম কোনো সম্পর্ক নেই। তিনি বলছেন প্রথমবার যে ভারতের সাথে আমি বিশেষ সম্পর্ক রাখি, এবং দ্বিতীয়বার একেবারেই আমাকে রয়্যাল এজেন্ট উল্লেখ করে বক্তব্য রেখেছেন। এবং ওনার বক্তব্যে উনি বলেছেন যে উনি শুনেছেন এবং কেউ ওনাকে এই বিষয়টি বলেছে। ওনার মতো একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার যেখানে মিলিয়নস অফ পিপল তার দর্শক আছে, শ্রোতা আছে, সেখানে কোন বক্তব্য দেওয়ার আগে ওনার বিষয়টি যাচাই বাছাই করার দরকার ছিল বলে আমি বিশ্বাস করি। কেউ কিছু একটা বলেছে আর তদন্ত বা যাচাই বাছাই না করে উনি ইউটিউবে প্রচার করে দেবেন, এটি সমীচীন নয় বলে আমি মনে করি। এবং এতে করে সত্যের অপলাপ হইতে পারে। এ বিষয়ে আমার বক্তব্য অত্যন্ত স্পষ্ট যে আমি ভারত বা নয়, কোন বিদেশের কোন গোয়েন্দা সংস্থার সাথে আমার বিশেষ কোনো সম্পর্ক নেই। এবং আমি যে দল করি এটি অত্যন্ত উচ্চ নৈতিকতা এবং জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হয়। উনি জামাত ইসলামীকে তদন্ত করার কথা বলেছেন। আসলে তদন্ত করে সত্য উদ্ঘাটন করা এটাও ওই ব্যক্তি বা সংস্থার দায়িত্ব, যিনি নিজে এরকম তথ্য দেন। আমি আশা করি বিষয়টি উনি খতিয়ে দেখবেন এবং যদি তিনি সুস্পষ্ট কোনো প্রমাণ না পান, তাহলে বিষয়টি যে উনি সঠিক বলেননি সেটা ওনার ইউটিউবের মাধ্যমে উনি ওনার শ্রোতাদেরকে এবং জাতিকে জানাবেন। আরেকটি বিষয় উনি কথা বলেছেন যে বিশিষ্ট সাংবাদিক জনাব নাইমুর রহমান সাহেব 5 আগস্টের পরে আমার বাসায় আশ্রয় নিয়েছিলেন এবং ওনাকে ভারতে চলে যাওয়ার ক্ষেত্রে আমি সহযোগিতা করছি। বাস্তব সত্য হচ্ছে যেমন নাইমুর রহমান সাহেবের সাথে ফিজিক্যালি আমার কখনোই দেখা হয়নি, সুতরাং আমার বাসায় থাকা তো কোনো প্রশ্নই আসে না। আর তিনি যে ভারতে পালিয়ে গেছেন সেই তথ্যটিও আমি প্রথম জানতে পেরেছি জনাব ইলিয়াস হোসেনের বক্তব্যের মাধ্যমে। আমি প্রথম জানতে পারলাম যে সাংবাদিক নাইমুর রহমান সাহেব ভারতে পালিয়ে গেছেন। সুতরাং এখানে ওনাকে ভারতে পালিয়ে যাওয়ার আমি সহায়তা করেছি বলে উনি যে বক্তব্য রেখেছেন, সেটি একেবারেই একটি ভুল কথা, ভুল তথ্যের মাধ্যমে করেছেন এবং এটা সত্যের অপলাপ হয়েছে। ওনার মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যে কোনো বিষয়ে বা যার বিষয়ে যখন কোনো কমেন্ট করবেন বা জাতিকে তথ্য দেবেন, এটাই নৈতিকতার দাবি যে তিনি বিষয়টি যাচাই বাছাই করবেন এবং সুস্পষ্ট প্রমাণ তথ্যের ভিত্তিতে সেটি করবেন। আমি ওনার কাছ থেকে কমপক্ষে এই ধরনের নৈতিক আচরণ আশা করি, কারণ মিথ্যা তথ্যের ভিত্তিতে যদি সংবাদ পরিবেশিত হয় এটা মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং এটা কোনোভাবেই এই দেশের ভারতদেশের মানুষের জন্য কল্যাণকর হতে পারে না। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উদ্ধৃত করে শেষ করতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা বলার জন্য এটি যথেষ্ট যে কোনো ব্যক্তি কিছু একটা শুনলো
এটা সত্যতা যাচাই বাছাই না করে বলে বেড়ালো। আমি ইলিয়াস হোসেন সাহেবকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।